ভগবদ গীতা অধ্যায় ৭ শ্লোক ২৭। ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে যান্তি পরম তপ। অনুবাদ: হে ভারত, অর্জুন ইচ্ছা ও দেশ দ্বারা উদ্ভূত দ্বন্দ্বময় মোহের দ্বারা সমস্ত জীব সৃষ্টিকালে বিভ্রান্ত হয়। হে এই পরম তপ। গল্পের নাম শ্যামলের বোধ। শ্যামল ছিল এক মেধাবী ছাত্র। সবসময় চেয়েছিল বড় অফিসার হতে, অনেক টাকা আয় করতে, সবার শ্রদ্ধা পেতে। তার মনে বিশ্বাস ছিল, যেদিন আমার গাড়ি, ফ্ল্যাট, বড় চাকরি হবে, আমি সত্যি সুখী হব। সময়ের সঙ্গে সঙ্গে শ্যামল একটা কর্পোরেট চাকরি পেয়ে গেল। ভালো মাইনে, বড় অফিস, গাড়িও কিনে ফেলল। কিন্তু কিছুদিন পর তার সহকর্মী অজিত প্রমোশন পেল, শ্যামল পেল না। শ্যামলের মনে তখন জন্ম নিল দেশ। ওর চেয়ে ভালো কাজ করি আমি, তাও ও প্রমোশন পেল কেন? তার ভেতর ইচ্ছা ও ঈর্ষার দ্বন্দ্ব শুরু হলো। তার সুখ উধাও হয়ে গেল, মনে অসন্তোষ আর হতাশা। সে তখন এক বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা করল। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি কেন দুঃখী? শ্যামল বলল, আমার যা চেয়েছিলাম তা পেয়েছি, কিন্তু এখন আর শান্তি নেই। সন্ন্যাসী হাসলেন, বললেন, কারণ তুমি বাইরের জিনিসে সুখ খুঁজে পাচ্ছ, যা চিরস্থায়ী নয়। তুমি জন্মের পর থেকেই মোহে পড়ে গেছো, ইচ্ছা আর দেশ তার ফাঁদে। নিজের আত্মাকে জানতে শিখো, ভগবানের সঙ্গে যোগ স্থাপন করো। সুখ তখন তোমার ভেতর থেকেই আসবে, বাইরে থেকে নয়। শ্যামল সেই প্রথমবার ভাবল, আমার জীবনের উদ্দেশ্য কি? কেবল চাওয়া আর ঈর্ষা? সেদিন থেকে সে ধীরে ধীরে ভগবদ গীতা পড়তে শুরু করলো, ধ্যান করতে শুরু করলো। তার মন শান্ত হতে লাগলো। সে বুঝতে পারল, স্থায়ী সুখের চাবিকাঠি নিজের ভেতরেই লুকিয়ে আছে। গল্পের শিক্ষা: বাইরের সফলতা বা ব্যর্থতা নয়, ইচ্ছা ও দেশ থেকে মুক্ত হয়ে আত্মার শান্তিতে সুখ খুঁজে নিতে শেখাটাই জীবনের সত্য পথ।